একটা গাভীকে খাওন দিতে পারো, আর একটা মানুষ যেদিকে না খাইয়ে মজে যাইতে আছে সেই দিকে কোনো খেয়াল নাই। আমি জানি তুমি তো বলছো আমার যে খিদে লাগলে পেটটার একটু কন্ট্রোল করতে হইবে, পেট তো আমি কন্ট্রোল করিয়ে এলাইছি। কন্ট্রোলের যে কালে খিদে লাগে সেই কন্ট্রোলটা কন্ট্রোল করবে কেটা? আমি এত পেটের কথা বুঝি না। আমি বুঝি যে ঘর জামাই হাত থাকবো কিন্তু জোর থাকবো না, মাথা আছে বুদ্ধি নাই, মুখ থাকবো কিন্তু কোনো শব্দ থাকবো না। এই যে চুপ, একদম চুপ করে এখানে বসে থাকো। আমার কাজ শেষ হলে তারপর তোমার খাওয়ান দেবো। আর শুনো, বুদ্ধি থাকলে না ঘর জামাই থাইকা আরেকটা বিয়া করা যায়। হয়, আমার তো বুদ্ধি নাই, আমি তো বলদ। ওই গরুটার আমি একলগেই ফ্যামিলিতে আইছি, আজকে হে খাইয়ে দেয় ননপন হয়েছে, আর আমি দিন দিন হুগাই যাইতে আছি। করে কি বলিব আমি, আমি ঠেকছি নিজে রাখতে হলে, আমি ঠেকছি নিজে রাখলে, তাহা পয়সা না জমাইয়া, তাহা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যক্তলে। ভাই বন্ধু সব মিলিয়া আমার করাইলো বিয়া, ভাই বন্ধু সব মিলিয়া আমার করাইলো বিয়া। আমার গলায় ফাঁসি দিয়া, আমার গলায় ফাঁসি দিয়া, আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা সকলে। কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাখতে হলে, আমি ঠেকছি নিজে রাখতে হলে। তাহা পয়সা না জমাইয়া, তাহা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যক্তলে। 10 বছর হয় করলাম বিয়া, হয় না ছেলে হয় না মাইয়া। আমার গিরিল আইয়া, আমার গিরিল আইয়া দারুণ ভবের জঞ্জালে। কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাখতে হলে, আমি ঠেকছি নিজে রাখতে হলে। তাহা পয়সা না জমাইয়া, তাহা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যক্তলে। এই যে নাও ভাত নাও। ভাতে আমি কেমন তারা কি করবো? আনাজ তরকারি কই? আনাজ তরকারি কি, নুন দিয়া চটকায় ভাত খাই ফেলো। ঘর জামাই যা দিমু মাথা নিচু করে খাই নিবা। নাও। দুনিয়ার সবাই মাথা নিচ করে দিয়েই খায়, মাথা উপর দিকে দিয়ে কেউ খায়? ভাতকে আসমানের টন পড়ে না আকাশের টন পড়ে? একদম চুপ, বেশি বেশি কথা। এই বুলবুলি, তুই জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? জামাইয়ের কাছে মাপ চা। সরি বলো। আব্বা, তুমি এত কথা কইছিস কেন? তুমি কি ভুলে গেছো যে তুমি এই বাড়ির একজন ঘর জামাই? যাও ভিতরে যাও। আব্বা সে সত্য কথা বলছে, ঘর জামাইয়ের কোনো বেল নেই, আপনি ঘরে যান, আপনার ওই আমি ফাইট দিতে আছি। কি করবা তুমি? জীবনে অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, মেয়াদ শেষ, ধৈর্য সহ্যের মেয়াদ আর নাই শেষ। অনেক সহ্য করছি, আজ বান কাটিয়ে গেছে। ঘর জামাই ঘর জামাই ঘর জামাই হনতে 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 কান দুটে জ্বালাবালা হয়ে গেছে আমার। কি কইতে চাও? তুমি কি মনে করছো ঘর জামাই কি? আমি বলতে চাই দুনিয়ায় একটা জামাই যে হাইতে পারা যে বাহির জামাই ঘরের বাইরে থাকে, সব জামাই ঘরের মধ্যেই থাকে। বাহির জামাই বললে কোনো কথা আছে? সবাই ঘর জামাই। তুমি বড় জোর বলতে পারো যে শ্বশুর জামাই, সেই ক্ষেত্রে আমি ব্যতিক্রম, কারণ আমার শ্বশুরেও ঘর জামাই, আমারে তুমি বলবা শাশুড়ি জামাই। আজকে তো খুব বড় বড় কথা দেখতেছি, মনে হচ্ছে খই ফুটতেছে। হ্যাঁ খই ফুটবে তো, খালি খই না, খই ফুটবে, মুড়ি ফুটবে, চিড়া ফুটবে, বাতাসা ফুটবে, মিঠা ফুটবে, সব ফুটতে থাকবে। কি মনে করছো? হ্যাঁ, ধৈর্যের একটা সীমা আছে। আমি সকল শ্বশুর জামাইয়ের পক্ষ থেকে বলতে চাই, তোমরা কি করো? তোমরা শ্বশুরের বাড়িতে যাইয়া কি ঘটনাটা ঘটাও, সংসারটারে ভাঙ্গিয়ে খান খান করতে হালাও, তসতস করতে হালাও, স্বামীরে নিয়ে বেলা খেয়ে আলাদা থাও, এটা কি ভালো? সেখানে আমরা উল্টা কাজ করতে আছি, বড় মনের পরিচয় দিতে আছি।
তোমাদের এখানে এসে তোমাদের সঙ্গে আমরা মেসিং করে থাকতে আসি। একটা জিনিস মনে রাখবা, মাইয়াকে জন্ম হয় 2 ফির, এক ফির বাপের বাড়ি আর এক ফির স্বামীর বাড়ি। তোর তো জন্ম হয়েছেই 1 ফির। এই তুমি আমার সাথে তুই তো করে করতেছ কেন? তুই বলে কইছি তো কম কইছি, তোর তো মারমু এখন। কি? তোর টপ টু বটম শেষ এখন নগদে। আমি তোমার আর করতে হবে কোনে এখন থেকে যাবো আমি শ্বশুর জামাই তোমার মানে সারা বাবা তো পাইতেছি মনে থাকবে থাকবো। ক্যান্সার, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে স্যার। সে কখন থেকে পাও ধরে রাখছো? ছাড়ো না, লোকজন দেখলে কি করবো? ছাড়ো। আচ্ছা তুমি কি আমাদের দোজকের আগুনে পুড়াইতে চাও? ব্যথা হয়েছে? মানে না, ওই আমার মনটা সবসময় খারাপ থাকে। গ্রামের লোকজন ব্যক্তি আমারে কয় যে আমি কোনো কাম কাজ পারি না, অকর্ম, আর খালি ঘর জমাইতে ইচ্ছা থাকে। লোকে যা করে আমি কোনোদিন কইছি মনে রাখ বুঝি। আমি জানি তো তুমি কোনো জিনিস খাওয়া না, এইভাবে খেতে পাইতেছি, নিলে কবে গলায় করে দিতাম। ভাই যাও, তোমার বক্ত শালায় পড়ছে। কি দিল ভাই, এটা তোরে মানা করছিলাম, এগুলো যে করো পাবলিকে ধরিয়ে শেষে যে কালে আরো করে কালে ছাতু করে দিয়ে দেবে, এই কালে বুঝবি বেটা। কারণ এখন অন্য ধরনের একটা ব্যবসা আছে, বুঝি ছাড়া বেটা, কেলা চিকেন। বুবু কি জিলমিল বাবু, আজকেও রংচঙা পোশাক? আই শুনো, আমি গোসল করতে গেলাম, তুমি যেখানে যাও না কেন দুয়ারটা একটু লাগাই দিয়ে যাও। আর আব্বা ফোন করছিল, দাদিরে দেখতে গেছে, 2 দিন পর ফিরবো, ঠিক আছে? যাও তুমি, ঘর দুয়ার তো আমি দেখতে রাখি। এখন তোরে সিলেক্ট করছি আর কারণ আছে, তোর তো অলরেডি তো 6 মাস, আরো 3 মাস বাড়াই নিলাম, 9 মাসের তুই অন্তঃসত্ত্বা, মানে একটা কিছু যে বানাবো ওটা। হ্যাঁ, এরপর আমরা মনে কর যাইতে হবে একটু দূরে, আমরা যদি বাজার যাবো, বুঝছিস? তুই মনে কর আমরা ওখানে আটা চলাফেরা করলাম, এক পর্যায়ে তুই শিখতে শুরু করলি, হ্যাঁ, যে তোর ব্যথা উঠছে, তা মানুষজন চাইবে দেখে গেলে আমি তো কম যে ভাই এই সামনে মাসের 10 তারিখের ডেটা ছিল, আমি যাইতেছিলাম এক জায়গায়, আসুক্কা ব্যথা আসছে, আমার লোকের টাকা পয়সা নাই, তা মানুষের একটা হইবে না, একটা মায়া হইবে না, সিম্পেথি হইবে না, তখন এই টাকা পয়সা দেবে, পারবি না? তুলো এটা কোনো কথা বলেন, এটা আমার কাছে কোনো ব্যাপার? আসবে না তো এই পেটটা নামাই দিলাম, শরীরে শক্তি নাই, অবসন্ন, আঁকতে পারতে আসি না, কষ্ট এরকম। হাট জলদি হাট। শোন, এইবার যদি তোর মায় 2 লাখ টাকা আমারে না দেয়, তাহলে তোরা 3 তালাক। চম্পা খুলি আমার জন্য রেডি, স্ট্যান্ড বাই। চম্পাকুলি, কি সুন্দর নাম, বিউটিফুল গার্ল। আম্মা তো কইছে আপনারা টিয়া দিব, তারপর অন্য ইচ্ছা করেন কিল্লাই। এই নুয়া খেলা কথা কবি না তুই আমার সামনে, খবরদার আর মুখে মুখে তর্ক করবি না। তর্ক কই করছি? আমার কথা এক কেল তুমি, হাট 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 আমার সাথে। চমৎকার চমৎকার প্যাট হয়েছে। হ্যাঁ, বানাইছো কি যে ফার্স্ট ক্লাস দেই। কেন দুলো ভাই সুন্দর লাগতেছে না আমারে? অনেক সুন্দর লাগতে আছে, কিন্তু কোনো কামে লাগবে না। কেন কেমন লাগবে না কেন? ওটা তুই খালি আমার একটা প্রশ্নের জবাব দে, এই যে বাচ্চা কাচ্চা যে হয়, এটা কি বিবাহের পরে হয় না বিবাহের আগে হয়? ছি দিলো ভাই, সেটা তো বিয়ের পরে হয়। এই বিয়ের পরে তুই যে সাজগোজ দিছ, এটা কি করছো কি বেটা? কুমকুমের ফোটা মোটা দিয়ে টিকলি মিকলি লাগাইয়া লিপস্টিক টেপস্টিক দিয়ে বেটা, তো মনে হয় তোর আজকে বাসর ঘর আজকে এদিকে তোর সাজগোজটাই অশ্লীল হয়ে গেছে। দুলো ভাই ভুলে গেছে, বুঝতে পারিনি। ভুলে গেছে কই লইবে নি? তুই এখন এগুলো সব খুলিয়ে লা। ওকে, পেট খুললে তো সব শেষ বেটা। এই টিকলি মিকলি লিপস্টিক নেপস্টিক খোল দেই। এটা খালি উদ্বাগ বাজাও তুই বেটা। করস না করছু তুই ব্যথা পাইলি কেমন? ও তাই তো। ছাগলদার
তোর সমস্যা কি? কতক্ষণ পর পর লোকাল বাসের মতো ফাঁস করে বসে পড়ো, সমস্যাটা কি? কবিতাতে কি কইছে? হ্যাঁ, ঘুমটা দিতে পায় নাই, পর্দা মানতে বলে নাই। আমার সে কসম কর, কি কসম? তোর পেট থেকে সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারোর সাথে কথা কবি না, তুই কারো দিকে তাকাবি না, কারো দেখবি না, খালি আমারে দেখবি। কসম কর। ঠিক আছে, কারো দিকে দেখবো না, কারোর সাথে কোনো কথা বলবো না। এবার আপনি খুশি? হ্যাঁ খুশি। তোর মার সাথে খালি কথা কবি, কারণ তোর মা আমার 2 লাখ টাকা দিব। তুই খুশি? হ্যাঁ খুশি। আমি চাই আমার সন্তান যেন আমার মতো কথা বলে, তাই তুই আমার সাথে কথা বলবি, আমারে দেখবি। কারণ তুই যদি আমারে দেখোস তাহলে আমার সন্তান আমার মতো দেখতে হইব। আমার সন্তান জন্মের সময় যদি মুসলিও জন্মায়, আমার কোনো সমস্যা নাই, আপত্তি নাই। ওঠ 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 মুন্দাই, ওঠ ওঠ ওঠ, ওঠ। এই নাংরাবি না, খবরদার। আয় আয়। হাঁটতে পারিস না? শুনেন, আমি না আর হাঁটতে পারতেছি না, একটা ভ্যান ট্যান ডাক দিবেন? আমারে বেন টান ডাক দিবেন? হ্যাঁ, আমার বাচ্চারা তোর মতো অলস বানাই? হাট। সত্যই আমি না আর হাঁটতে পারতেছি না, আমার না খুব পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইবেন? পানি বাসা লাগলো না, অনেক খারাপ। সীমায় খারাপ থাকবি, নড়বি চলবি না, এই সীমানার বাইরে যাবি না। কেউ যদি কিছু জিজ্ঞেস করে কথা কবি না, কারো দিকে চাবি না। কসমের কথা মনে আছে? আমি পানি নিয়ে আসছি, খবরদার। এই দুলা ভাই, আপনি কতক্ষণে আসবেন? হ্যালো, হ্যাঁ বুবু, আরে দুলা ভাই তো কাজ ঘটায় বেলাইছে আমরা জুড়ি বাজারে। তোর ছিলাম কি সীমানার বাইরে না দিতে? তোর সীমানা দিয়েছিলাম না? পেছনে তো ওখানে খাওয়া থাকলে এখানে এই কি জন্য? আরে খাওয়া লাগবে। এরাই বুঝো না, আমার তো সময় লাগবে না জিনিসটা আনতে। আয় ওকে দেখি করে খাবি, এত রাগ গোসা করাটা কিছু আছে, আমার তো সময় লাগবে না জিনিসটা আনতে।
মোসাও কা কি সমস্যা কি? এত অভিনয় লাগবে না, আগের দুইটা অভিনয় তুমি খুব ফালতু করছো। তোর হাত যে এত সুন্দর তা আগে খেয়াল করি না রে। তোরে বিয়ে কর না, সম্ভব না। এটা লোকাইতেছে, এবার অভিনয়টা কিন্তু ফার্স্ট ক্লাস হতো। সমস্যা নাই কি সমস্যা ভাই আপনাদের? ভাই সমস্যার কথা কি বলবো ভাই, এই আমার স্ত্রী সে ওই অন্তঃসত্ত্বা, এখন ডাক্তারে বলছিল যে ডেলিভারি সামনে মাসে হইবে। এখন এই যাইতে আছি এক জায়গায় আসুকাই রাস্তার মধ্যে ব্যথা উঠছে, আমি যে কি করবো ভাই আমি বলতে পারতে আছি গা। পাশে একটা হসপিটাল আছে, হসপিটালে নিয়ে যান। কি করবো, লজ্জার কথা ভাই, সেই প্রস্তুতি তো আছিল না, টাকা পয়সা সঙ্গে নিয়ে বাইরে। এই অবস্থায় সবসময় সাবধান থাকতে হয়, আর টাকা পয়সা নিয়ে রাখবেন না সাথে, আর পরিকল্পনা থাকবে না। যে ভাই পরিকল্পনা মাফিকই সবকিছু করছি, 5 বছর প্রেম করছি, এরপর বিয়ে করছি না। আপনারা যে কি যে করেন না, যাক আপাতত ঠেকাটা চালান। ওকেদা হ্যাঁ তুমি বিষয়টা আমরা যদি বাজার তো যাই বলতো, আমার প্রচন্ড হাসি আসতে আছে এখন। তোর হাসি আসতেছে, আমার তো বুকটা ফাইটা কইছে বাইরে আসতেছে। ওই বেঈমান, তোরে আমি 5 বছর আগে কই নাই যে আমাদের যখন বাচ্চা কাচ্চা হইতেছে না তুমি আরেকটা বিয়া করো, আমার কোনো অসুবিধা নেই, আমি সব মাইনা নিব। বলছিলে তখন তুই কি কইছিলি যে তোমার বাচ্চা কাচ্চা লাগবে না, তুমি আমার সব, তুমি আমার বউ, তুমি আমার সব কিছু। বলছিলাম আর আজকে এসব কি? ব্যাকি বলছিলাম। শোন পাগল, মানুষের মন আর আকাশের রং এর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। এই মেয়েটাকে আমি দেখেছি, দেখেই ভালো লাগছে, খারাপ উপর বিয়ে করিয়ে ফেলাইছি, এবং তারপরে এই তো রেজাল্ট। হায় আল্লাহ রে, আসিতেছে কামিং সুন, প্রেক্ষাগৃহ পূর্ণ। চুপ কর বেঈমান, তুই কি মনে করছিস যে তুই আরেকটা বিয়ে করলে আমি তোরে টাকা দিব? না পারুম না, আমি তোরে এখন থেকে আরো বেশি করে ভালোবাসবো। ভালোবাসা দিয়ে আমি তোরে প্রমাণ দিব, ভালোবাসার প্রতিশোধ ভালোবাসা দিয়াই হয়। তোর নতুন বউ, ঠিক আছে চল নতুন বউরে নিয়ে বাড়ি চল। না এখন ওই হয়েছে কি, সে তো গর্ভবতী, তার অনেক কষ্ট হইতে আছে না, আজ দিয়ে নেওয়া যাবে না, একটা ভ্যান গাড়ি ঠিক করে দিয়ে চলো, আসো আসো। ওই 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 তুই কি জীবন ঠিক হবি না, আমার কথা শুনবি না? কোন আমরা দেখেন সীমারে বসে থাক, সহ্য হইলো না। মা খালা কথা শুনছে, মেয়ে লোকের বাচ্চা পেটাইলে বাচ্চা 12 মাসে 13 রং বদলায়। আমার কপাল কপাল কপাল, তোর পেটে বাচ্চা আছে, তুই 13 বার রং বদলাইলি। সকালবেলা যাওয়ার সময় দেখি এরকম শুকনা কালটাই কালা এখন হয়ে গেছে মোটা, রং এত ফর্সা হইলো কেন তোর? আল্লাহ, ওকে তুমি আসো গা। আমাদের কান্দে ও কান্দো, সমস্যা কি? হ্যাঁ একটা গান শুনবা? মমতাজের একটা গান গাই, মনটা ভালো হয়ে যাবে না। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায়। ওকে হ্যাঁ, এই ওরালি শুরু করছে। হ্যাঁ একটু চাও, শোনো এই এখন আমার একটা কথা শোনো, একটু চার দিকে চাইলে কি সমস্যা? সমস্যা আছে চাইলে। এই যে আপনার কন্যারে নিয়ে আসছে, এই যে দেখেন। আম্মা এই যে কুলাকুলি চাপাচাপি আপনি করবেন না, আজকে ঈদুল আজহা না বুঝছেন, তাছাড়া তার পেটে আমার সন্তান, আপনি যেভাবে চাপাচাপি করতেছেন দেখা গেল আমার সন্তানের হাত ফ্র্যাকচার হয়ে গেল, তারপরে বাচ্চা হবে প্রতিবন্ধী, তখন আপনি উল্টা আমারই দোষ দিবেন। ঠিক আছে আব্বা, আর ধরনের কাম নাই, তুই হেঁটে ঘরের ভিতরে চলো। আইও। আম্মা আপনার একটা কথা বলে যদি কিছু মনে না করেন, কও। এই ভাষাটাকে আপনি ছাড়তে পারবেন না। তুই কি রাখো?
আর যদি এই ভাষায় কথা না কই আর আব্বা আম্মা যে কষ্ট পাইবো এই আব্বা আম্মার ভাষা বলে যাবো না কোনোদিন। কান্দেন না ফল ফ্রুটের ব্যবস্থা করেন। শোনো, এই যে সে তোমার বড় আপা, বুঝছো? সালাম করো, চলো সালাম করো। না লাগবে না। তা একটা জিনিস মনে রাখবা, এই যে সন্তান পৃথিবীতে আসতে আছে আর মূল মা কিন্তু সে। এই মর্যাদাটাও তারে দিতে হইবে। আরে পাগল, কান্দাকাটি করছি কোনো লাভ আছে? যা করার এত করে গেলাইছি। আর শোনো, তুমি এই নতুন বউরে দেখবা আর আমি তোমারে দেখবো, কারণ তুমি ওর মুখটা দিকে থেবড়া খাইয়ে উঠবা, আমি তোমার দিকে থেবড়া খাইয়ে উঠবো। রেডি 1 2 3 না, শুরু করো। দেখো না, খারাপ তো গীত দিয়েইলে আওরে দামান করে কথা খাওরে বাটার পা, নাওরে দামান করে কথা খাওরে বাটার পা, যাইবারে যদি সাউরে দামান কাইকা রাখু কান দামান বউ দামান বউ, আওরে দামান করে কথা খাওরে বাটার পা, নাওরে দামান করে কথা খাওরে বাটার পা, যাইবারে যদি সাউরে দামান কাইকা রাখু কান দামান বউ। কলজের মধ্যে করতে আছে না? আমি জানতাম তো সেই রকম বউ বিবাহ করছি। তোমার এই জায়গায় আমদানি করছে কেন? না এটা অনেক দাম চাইছে, আমার আর কোনো কিছু বুঝতে লাগবে না, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের আমি ঘর গুছাই দিতেছি, তুমি এই বাড়িতে আমার বোনের মতোই থাকবে। আরে না, কি ঘর গুছাবো? এটা মিথ্যে, তুমি তো সর্বনাশ করে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি তো সর্বনাশ, আমার সংসারটা তো তুমি সর্বনাশ করে দিতে পারবা। তুমি আবার কান্দে কান্দে কি লিখিয়া? এই তুমি যাও। আরে ওই কান্দো না তুমি, কান্দো না। আরে মাইয়াটা কষ্ট বুঝতে পাইতে চাইতেছে, বোন কান্দো না তুমি, আমি তোমার কষ্টটা বুঝি। তোমার জায়গায় আমি থাকলে তোর মুখ দিয়ে কোনো কথাই বলতে পারতাম না, খালি কান্দো রে বোন। আর কান্দো না বোন। আর কান্দো না, যাও যাও যাও, আর কান্দো না, যাও। কি উদ্বাগের মধ্যে তুমি আমার হালাইছো তুমি জানো? হ্যাঁ, আমার কপালের সব বউর বাড়ির ভাত তুমি উঠাই দিছো। আমার এখন কি হয়েছে আল্লাহ জানে। চলো তুমি চলো, ঘরে চলো। এগুলা সব এগুলো এই আমি কিন্তু দায়ী না এইসবের জন্য। এটা এই তুমি তারা খুলিয়া বলো কেটা কি ঘটাইছে কি? আমি যাও কই, সদই গেছি ওই শেষ, চলাই গেছি, আর ডাকতে পারবো না। ঝিলমিল্লি হালার ফেলায় কই গেল কই? ঝিলমিল ঝিলমিল, ব্যানের মধ্যে হাত দিয়ে কই ঝিলমিল হঠাৎ করে হুগাই গেল কেমন তারা? ঝিলমিল খুশির বাচ্চারা ওই বাপের বাড়ি আইসোস, স্বামীতে ভালো মন্দ খাবি, নিজে সব খাই ফেলাইতেছোস। আগে তেরম আসিলে না, তো বুঝে কি তোর পেটে কি রাক্ষস নাকি? হ্যাঁ, পেটে রাক্ষস ধরছোস? আমার বংশে তো রাক্ষস নাই। যাও এটা পরে আসো। পাঞ্জাবি তো পরে আছে। পরে আসতে কিছু পরে আসো।
মানুষের ভাই শ্বশুর বাড়ি মধুর হারি, আমি হারিয়ে দেখলাম না আর মধু সব খাও রাক্ষস খাইছে। ওই ওই তোর তোর পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে না? তুই নিজে রাক্ষস। ওই হ্যাঁ আল্লাহ তোমাকে ভালো রাখো। বলবি দুয়ার বন্ধ করছো গা, কি সমস্যা কি? আগে দুয়ার বন্ধ করছো গা, দুয়ারটা খোলো, আমি একটু কথাগুলো কই। সব মিথ্যা, সব মিথ্যা। ওকে কাঁদছো কা তুমি? বলি দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখ মিথ্যা কথা। আল্লাহ কি ফেলে যন্ত্রের মধ্যে হালা যাওয়ারে। তোর কইছি যে পর পুরুষের সামনে কথা না কইতে, এই জন্য স্বামীর সামনে কবি না। ওই ওই ঘুমটা খুল, খুল ঘুমটা খুলছি না রে, ঘুমটা খুল, খুল খুল, খাই বালাম তো খুল। আরে বাবা ওরা তুই কেন? সারাটা দিন তুই আমার মারছো, তার গালি গালাজ করছো, কিচ্ছু করিনি। তুই করে করতে চোখে তুই তো ফাঁসে গেছ। আমি তো রাজসাক্ষী হয়ে যাবো। আমি বলবো যে তুই তোর বউর মায়েরা ফালাইছস, আর বলবো আমি তোর বন্ধু, তুই আমার বউ সাজাই এই বাড়িতে নিয়ে এসে তোর শাশুড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়ার জন্য। আপনাকে আমার বউরে আসলে বাইরে ফেলাইছেন ভাই। তোর বলছিলাম আমার কথা মতো এখন কথা বলবি। শোন, তোর শাশুড়ির দেখে মনে হয়েছে অনেক সহজ সরল, তার দেখা হইব। তুই তোর শাশুড়িরে বলবি তুই নিজের পকেট থেকে নগদ 7,000 টাকা দিয়া তার মেয়েরে মানে আমারে তুই প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টাই দিস, ঠিক আছে? বলবো ভাই বলবো। আমি তোরা যেভাবে বলবো তুই সেইভাবে কাজ করি, তা না হলে কিন্তু আরে আইন আদালত তো পর কথা, এই গ্রামের মানুষই তোরা দইরা একদম পত্তা বানাই ফেলাবো। ভাই ভাই তোমার আল্লাহর দোয়াই লেগে তুমি কেডা এই জিনিসটা আমার একটু বলো। কেডা তুমি এখানে আইয়া তুমি যে আউলটা বাজাইছো আমার সংসারে, আমার সুখের সংসার এখন তছনছ হয়ে যাইতে আছে। আমি আমি আমার বউরে অনেক ভালোবাসি ভাই, তুমি কেডা আমারে বলো। 10 বছর বিয়ে করছি, আমি তোমার সন্তান হয় নাই, এতে আমার কিছু দায় আসে না, এটা নিয়ে এখন আর ভাবতে আসি না। আমার বউই আমার কাছে সব। ভাই তুমি কেডা আমার একটু বলো, আমি বউরে খোলাচা করতে বলি, বলো। দেখা ব্যথা উঠছে, নিশ্চয়ই ব্যথা উঠছে। প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। ব্যথা উঠছে। তুমি এক কাম করো, তুমি ওর পাশে বহো, আমি একটু ডাক্তারের কাছে যাই। কি? তোমার কি ব্যথা হচ্ছে? আল্লাহ, আমি কারে ভালোবাসছিলাম, কার লোকের ঘর করলাম, 7টা দিন আমি বিছানে পড়া ছিলাম, এই বান্দার চোখে তো এক ফোঁটা মায়াও দেখি নাই। পড়লাম তোমার ব্যথা ওঠে না, ব্যথা উঠতে পারে না। আমার সে পছন্দ, তোর পেট থেকে সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারোর সাথে কথা কবি না। আরে এ বাজারে রাস্তাঘাটে বুঝিয়ে বেড়াইতে আছো আর ব্যথা ওঠে না। থাবড়াইয়ে ব্যথা উঠেন দরকার। সরি, তুমি কিছু মনে করছো না, মেজাজ খারাপ এই জন্য বললে ফেলাইছি। এখন আমি কি উদ্যোগের মধ্যে যে পড়ছি।
কিরে ভাই আরাম লাগে ভাই। আরাম লাগবো? তোর হাত তো মনে হচ্ছে রড, বউ মারতে পারতে নিজের হাতটা রড বানাই ফেলেছে। ভাই ভাই ভুল হয়েছে ভাই ভাই বললাম তো ঠিক। ভাই আপনার আঙ্গুল ফুটা, ফুটে না ভাই আপনার। একটা করে আঙ্গুল না ফুটাইতে পারলে তোর সরামো কিন্তু। ভাই আপনার তো বুদ্ধি হয় না এই লাগে আঙ্গুল ফুটে। ভাই আস্তে আস্তে শাশুড়ি আসতেছে ভাই। ওমা ও রত্না, ওমা তুই খাইতি নু? হ্যাঁ, শরীর খারাপ করবো তো, চল খাবি, আয়। আম্মা শরীর খারাপ করবো না, কিচ্ছু না আম্মা। আপনার মেয়ের 7,000 টাকা খরচ কইরা প্লাস্টিক সার্জারি করছি, দেখেন না কি সুন্দর হয়েছে দুধ। কি কো প্লাস্টিকে দূরি করছো মানে? কি করছো আর মাইয়ারে? হ্যাঁ মাইয়ারে কি করছো? প্লাস্টিক সার্জারি জুড়ি না, ওই যে মাইকেল জ্যাকসন আছে না, ওই যে গান গেতো বিট 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 করে, হ্যাঁ তার চেহারা তো ছিল কালা কুচকুচে, পরে ওই যে প্লাস্টিক সার্জারি করে ফর্সা হয়ে গেছে। ওল্লা কই দেখি তো। দেখেন দেখেন আমার কথা মিথ্যা? আমি মিথ্যা কথা কোনোদিন কইছি? ওল্লা তাই তো, মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে রত্না। হ্যাঁ বুঝছেনি বা তোর আব্বার কাম করছো। আরে আর কত খাইছো ছিল, আর মাইয়া আর মতন হইব, এটি এটির বাপের মতন হয়েছে, আর সারা জীবনের দুঃখ বুঝে গেছে। কি সুন্দর মাসাল্লাহ নাদুস নুদুস হয়ে গেছে, একের বর্ষা হয়ে গেছে, আর মতন কলকাল হয়ে গেছে। মা আমিও তোমার মতো হয়েছি, সেই জন্য আমি খুব খুশি। হরত না তোর গলার আওয়াজ বেড়া মানুষের মতন হয়েছে কি রে? হ্যাঁ হ্যাঁ না মা, ওই যে আমার যে মেশিনের ভিতরে ঢুকাইছিল, সেই মেশিনের চাপ খালি এই গালের ভিতরে লাগে নাই তো গলার ভিতরে লাগছে, সেই জন্য গলা স্বর চেঞ্জ হয়ে এখন ছেলেদের মতো হয়ে গেছে। মোটা হয়েছে। আমার বাবাজি জি আম্মা। তুই কইলাম আর মনে বড় দুঃখ দিছ। কেন আম্মা? আর মায়ের গলা চেঞ্জ হয়ে গেছে, আয় কইলাম কষ্ট হয় না, কিন্তু আমরা নোয়াখালীর বাসা তো হেঁটে ব্যাগ ভুলে গেছে। আম্মা তুমি ভুল করতেছ, এটা তোমার ভুল ধারণা। এই জন্য না তো তোমাকে জামাই নোয়াখালী ভাষা পছন্দ করে না, সেই জন্য আমি আমি এখন নোয়াখালীর ভাষা বলি না। অসহ্য লাগে আমার, অসহ্য। আচ্ছা হ্যাঁ আম্মা, হ্যাঁ তুমি জামাইয়ের টাকাটা ঠিক করছো? হয়েছে তো আনমুনি দিলেও ভাই না দিলেও ভাই পরে দিলেও চলবো। না হ্যাঁ কি কর? হ্যাঁ আমি অনে আনতেছি, একদম কুচ্ছি নি কোনোদিন। টাকা পরে দিলে চলবো, টাকা পরে দিলে চলবো। ভাই 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 কান্তা ঘর কপে আছি, আমারে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। বুলবুলি আমার কথা যদি বিশ্বাস না করো, দাও দিয়ে কপ দিয়া নিজের কল্লা হওয়াই দিব, জীবন দিয়ে দিব। জীবনে আমিও দিয়েছিলাম 10 বছর আগে ভালোবাসা। ও রত্না কান্দিচ্ছ আয় আয় খাইতে আয় জামাই বাবু হুঙ্গে দেখে একটু কেমন। আয় আয় খাইবি আয়। আমার কাছে থাক ভাই। কথা বলি না, কেউ কোনো কিছু। তুলা ভাই বোঝো আমি কোন বিপদের মধ্যে পড়ছি? কেন কি হয়েছে আমার খালি কোন না, কোনো সমস্যা থাকবো না, সব সমস্যার সমাধান করে দেবো, নিয়ে আসছি দেখতে। কাহা তুই কই পাইছো কাহা? মিলে গেছে। আমি 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 বুঝাইতেছি, আমি সব বুঝাই কমানে। আমি সব বলতে আছি। আমরা একটা মহৎ উদ্যোগ গ্রহণ করছিলাম যে এই গ্রামের মধ্যে একটা এতিমখানা প্রতিষ্ঠিত করব, কিন্তু হয়েছে কি গ্রামের মানুষ তো কি টাকা পয়সা দিতে চায় না। হ্যাঁ, এখন তাইলে এতিমখানা কিভাবে হবে? সেই জন্য আমরা এই পন্থা অবলম্বন করছিলাম। তবে এই ভুলের মধ্যে দিয়ে আমি একটা শিক্ষা গ্রহণ করতে পারছি, আমি বুঝতে পারছি। 10 বছরও আমি এই জিনিসটা বলতে পারি নাই। আমি বুঝছি যে তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো আর আমি তোমারে কি পরিমাণ ভালোবাসি।
ও বোন, তোমার একটা কথা বলি, এই যে টাকাগুলা তোমার আম্মার অনেক কষ্টের টাকা। কি বোন, আমি অন্যায় করছি ঠিক আছে, কিন্তু তারপরে তুমি শোনো, তোমার মারে দেখে আমি বুঝতে পারছি তোমার মা অনেক সহজ সরল, কিন্তু তোমার জামাই অনেক খারাপ। সে চম্পারে বিয়ে করে ফেলাইছে, এ কথা আমার বলছে। আর এই যে আমি 2 লক্ষ টাকা নিয়ে আসছি, এই টাকাও নিয়ে সে চম্পারেই দিত। আপা, আমি অল্পের জন্য হইলেও আপনার সংসারে কষ্টের কারণ হয়ে দাঁড়াইছি। আর এই টাকাটা আপনারা রাইখা দিন, এটা দিয়ে আপনি এতিমখানার কাজ শুরু করেন। বউ সব মিথ্যা কথা, বউ মিথ্যা কথা। বউ ওই যে চম্পার কথা যে আমি বলছি তাও মিথ্যা কথা। আমি তোমার চম্পার কথা সবসময় বলতাম যাতে তুমি আমারে বেশি বেশি ভালোবাসো। বউ, চম্পা তো আমার বোন, আমি তোরে বিয়ে করছি, এটা তুমি বিশ্বাস করলে কিভাবে? না, আমি তো চম্পারে বিয়ে করিনি। এসব কি হইতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এত ফালতু বলবি কেন? মিথ্যে কথা বলবি কেন? আরে মিথ্যা কথা কি খালি আমি কইছি নাকি? বড় মিথ্যা কথা তো আপনি কইছেন। আপনি এতিমখানা কথা কইলেন কেন? ওরা যান বাঁচানটা খরচ, আর সংসার বাঁচান নিয়ে বউ বাঁচান নিয়ে যে কি দরকার উদ্বাগে বুঝবি না, বিয়ে করানো বুঝবি না। কারণ কথা হচ্ছে যে টাকা তো তুই 35% পাবি। 40%। আমি কিন্তু এক কথা লোক। আর বুঝবি 40% তুই আর 60% আমি যাই একবার এই মাপটা। মাপ আমি কেমন? আরে বেটা, আমি ওখানে গেলে এটা আমার মাপটা ওটা মানায়, এটা খারাপ দেয়। তুই যে মাপটা আমি সাপোর্ট দিব না, যা মাপটা যা। আচ্ছা 2% বাড়াই দিব, যা। অপরাধে আমি না, হ্যাঁ যা, তাহলে আপনি 50% দিবেন। যা মাপটা যা। দিমানে মাস্টার তুই অন্যায় করছিস, তুই মাস্টার মাস্টার তোর কাছে মাস্টার বল। ভাই আমি অন্যায় করছি, আপনি আমার মাফ করে দেন। এই আমার কাছে মাস্টার মাস্টার আপা আপা অন্যায় করছি, মাফ করে দেন। তোর বুঝে গেছে মাস্টার কে? বুবু তুমি আমার মাফ করে দাও, আমি অন্যায় করছি না বুঝা। আমি মাফ করছি, কিন্তু তোমারে আমি তোমার কপালে সরিয়ে গেছে, তোমার পানিশমেন্ট আমি আলাদা দিব। যাই হোক, মাফ করে দিয়েছি ভাই। মাফ করছেন ভাই, মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিচ্ছি, যাক আমি ওই যে আর কান্দিস না। এই তো আমরা এখন আসি। কি কারণ আপনার পাগল হয়েছেন? আপনারা যাইতে পারবেন না, আপনারা আমাকে মেহমান থাকবেন, 2 একদিন বেড়াই দিন, এই করে দেবেন। ওটা তুই যা যা, কথা করে লই যাই। দিল ভাই তাহলে মিষ্টি নিয়ে হে আপাতত। হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো তুই লই যাবি, এই রেখে দে, তুই যা যাই মিষ্টি যেভাবে পারো মিষ্টি এইভাবে ম্যানেজ করে নিয়ে আয়, যা। সে একটু পুংটা পদের ছেলে বুঝলেন, কিন্তু খুব ভালো ছেলে, অমাই। কেমনে বুঝি আমার সাথে যা করলো? দুষ্টামি করছে, কিন্তু আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, বা এই যে আমার ঘরে ছিল একটা স্ত্রী, আমি ঘরেই ছিল।